আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 19 সেপ্টেম্বর 2023 রোজ মঙ্গলবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের টপ বিক্রয় কেন্দ্র অনিক ডেইরি ফার্ম। এটি একটি মূলত জার্সির জন্য বিখ্যাত এই খামারটি। এটি একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে অনিক ডেইরি ফার্মের মালিক আনোয়ার ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাভী গরু বিক্রয় করে থাকেন। তার কাছে অধিক দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী, বকনা বাচ্চাও পাওয়া যায়। এসব আজকে কী কোয়ালিটির গাভী আমাদেরকে দেখাবে, কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাধ্যমে বিক্রি করে থাকবেন, এসব বিষয়ে বিস্তারিত তো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যেখান থেকে গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন, তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে আমরা নিত্য নতুন খামারদের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, সব মিলে অনেক ভালো আছি। ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। গত সপ্তাহে একটা প্রতিবেদন আপনার করছিলাম, সেখানে আনোয়ার ভাই অনুপস্থিত থাকার কারণে আপনি কথা বলছিলেন। জি আজকেও আনোয়ার ভাই অনুপস্থিত, সেক্ষেত্রে কি আপনি কথা বলবেন? জি আমি কথা বলবো। আপনি আনোয়ার ভাই কি হন? আমি আনোয়ার, আমার চাচা হয়, আমি ওনার ভাইস্তে। আপনি ওনার ভাতিজা হন, আপনি খামারের দেখভাল করেন। জি। আর যারা আমার নতুন দর্শক আছে এবং পুরাতন যারা দর্শক আছে, আপনার মূল্যবান পরিচয়টা তাদের উদ্দেশ্যে আবার করে দেন। অবশ্যই। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গোরস্থান সংলগ্ন সর্বোচ্চ হারোপাড়া বড় শেড, যা রাস্তার সাথে যেটা বড় শেড, এটাই হচ্ছে অনেক ডেইরি ফার্ম। রাস্তার এক পাশে, মানে রাস্তার পাশেই যে বড়টা যে শেডটা আছে বিক্রয়ের জন্য, যে খামারটা, এটাই সর্বোচ্চ এই হারোপাড়ার মধ্যে বড় শেড। জি। এখান থেকে আপনারা প্রতি সপ্তাহে কতটি গাভী গরু বিক্রি? প্রতি সপ্তাহে তাও 30-35টা গরু বিক্রি করি আমরা। 30-35টার মতন বিক্রি করেন? জি। এই অনলাইনের মাধ্যমে না সরাসরি? অনলাইনের মাধ্যমে বিক্রি করি, সরাসরি আসলে আরো ভালো, আরো সরাসরিও বিক্রি করে থাকেন? জি। আজকে কয়টা গাভী দেখাবেন? আজকে মোট 5টা গাভী দেখাবো। আজকে মোট 5টা গাভী দেখাবেন? 5টাই কি জার্সি? 5টাই জার্সি গাভী, আরো অন্য গাভী আছে, ওগুলো আপনার আজকে দেখাবো না, আর এক প্রতিবেদনে দেখাবো। এগুলো আজকে নতুন কালেকশন আসছে, মনে করি আজকেই বিক্রি করে ফেলাবো এরকম ইনশাল্লাহ আজকেই বিক্রি করার চেষ্টা করবেন। আর যেগুলো বাদ বাকি গাভীগুলো আছে, ওগুলো স্ক্রিনে যে নাম্বার থাকবে, যদি আপনার সাথে সরাসরি তারা কথা বলে যে ভাই আর গাভী কি আমাদেরকে দেখানো যাবে ভিডিও কলে, আপনি ভিডিও কলে অবশ্যই দেখাবো। এই 5টা গাভীর মধ্যে সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম? সর্বনিম্ন 1,60,000 টাকা, সর্ব উপরে 2,20,000 টাকা। দামটা সীমিত আকারে আমার নতুন যারা ক্রেতারা আছে তাদের উদ্দেশ্যে একটু সীমিত আকারের জন্যই তো মানে এই 5টা দেখাচ্ছি, যাতে মানে একবার এগুলো কম দামের মধ্যে আর কি। বেশি হাই লেভেলে আমার এখানে 3.5 লাখ পর্যন্ত আছে। 3.5 লক্ষ টাকারও গাভী আপনাদের খামারে আছে? জি, কিন্তু ওগুলো এখন দেখাবো না, আগে এগুলো নিম্ন যেগুলো আছে, মানে জার্সি গাভী যেগুলো আছে এগুলো দেখাচ্ছি। কাস্টমার দেখে পছন্দ হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে ইমোতে দেখবে, যত মনে চায় না অনলাইনে প্রতারণার ফাঁদ, তাহলে সরাসরি এসে অবশ্যই দেখে শুনে নিতে পারবে। আমার ফার্মে এসে আমার 5 দিন 7 দিন যাই থাকলেও সমস্যা নেই, দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারবে। আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে? অবশ্যই আছে। আপনাদের নিজস্ব খামারে নাকি? আমার নিজস্ব খামার বলতে আপনি বোর্ডিং আছে, বোর্ডিংয়েও থাকতে পারবেন, যত ইচ্ছা করেন আমার বাসায় থাকবেন তাও থাকতে পারবেন। বাসা তো থাকার ব্যবস্থা আছে? অবশ্যই। তাহলে চলুন একে একে যে 5টা গাভী আছে, যে গাভীগুলো বিক্রি করে আমি ডিসকাউন্ট দেই না। ডিসকাউন্ট কোন থেকে আসে? আপনাকে আপনার টাকায় ওখান থেকে জুন করে তারপরে আপনাকে আমি ডিসকাউন্ট দিচ্ছি। মানে যারা গাভী কেনে তাদের থেকেই জুন করে আপনারা এই ডিসকাউন্টটা দিচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমরা তো ডিসকাউন্ট দিয়ে এরকম ব্যবসা, প্রতারণার ফাঁদ, এগুলো মানুষকে ঠকানো ব্যবসা আমরা করি না। ঠকানো ব্যবসা আপনারা করেন না? না। তাহলে কাকা, আপনি যেহেতু আনোয়ার ভাইয়ের ভাতিজা, সেক্ষেত্রে আমারও ভাতিজা, এই 5টা যে গাভী আছে সঠিক যে বর্ণনা এটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই। আর অবশ্যই কাস্টমারদের বলি যে দালাল ছাড়া সরাসরি আইসে জিনিসটা ক্রয় করলে অবশ্যই 50,000 টাকা সর্বনিম্ন, মনে হয় যে কম দামে কম রেটে কিনতে পারবেন। তাহলে চলুন একে একে যে 5টা গাভী আছে আমার দর্শকদের দেখান এবং সঠিক যে বর্ণনা এটা দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই। সোহাগ ভাই, সিরিয়ালে 1 নম্বর বিস্কুট কালারের একটা গাভী আনছেন, এটা কি জাতের গাভী? এটা বাগাবাড়ির জার্সি গাভী। বাগাবাড়ির জার্সি গাভী, কিভাবে বৈশিষ্ট্যটা দর্শকরা বুঝতে পারবে? অবশ্যই ওই যে চোখ বড় বড়, ওই যে মাথার নিচে ঢালু, এই যে দেখেন, এই যে কপালটা এই যে অনেক ঢালু, কানের কাছে পশম থাকবে বড় বড়, আবার কানটা ছোট। কানটা ছোট? জি। এসব দেখলেই তো ক্রেতারা বুঝতে পারবে যে এটা 100% বাগাবাড়ি জার্সি। অবশ্যই। বাগাবাড়ির একটা জাত বৈশিষ্ট্য, এটা
মাথার দিকটা দেখলেই দর্শকরা বুঝতে পারবে নাকি? বুঝতে পারবে যে এটা এখন তো আসলে ক্রেতারাও জার্সি তো, কিনা। মানে যারা গাভী গরু সংগ্রহ করে তারাও তো গরু দেখলেই বুঝতে পারে যে, গাভী গরু দেখলে বুঝতে পারে যে এটা কি জাতের গাভী। অবশ্যই অবশ্যই ভাই। এটা প্রেগনেন্ট অবস্থা এখন কয় মাস আছে আপনার কাছে? এটা আমার এখন বর্তমান 7 মাসে প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট। জি। আপনি কি এই ধরনের গাভী গরু বেশিরভাগ বিক্রি করে থাকেন? জি, আমি জার্সি গরুর সর্বোচ্চ মানে হাড়োপাড়া বর্গের জুতুল কারোর কাছে জার্সি জুতুল থাকে তাহলে একমাত্র অনেক ডেয়ারি ফার্মে আছে। অনেক ডেয়ারি ফার্মেই আছে। এটা প্রেগনেন্ট অবস্থায় বলছেন 7 মাস। হ্যাঁ। এখনো বাচ্চা দিতে কতদিন সময় লাগবে? এখনো 3 মাস। এখনো 3 মাস। জি। এই গাভীটার থেকে কি আপনি দুধ দহন করতেছেন এখন? এখন দুধ দোয়ান করতেছি, এই মাসটা দোয়াবো তারপরে বাদ। এই একটা মাসই দহন করবেন, পরের মাসের থেকে দুধ দহন করা বাদ দিবেন। জি। এটা আপনার কাছে প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা মানে দিবে আর কি, প্রেগনেন্ট। দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা। আপনি প্রথম বাচ্চায় কতটুকু দুধ কালেকশন করছেন এই গাভীটার থেকে? এখনো ভাই এখনো দুবেলা দিয়ে 6-7 সের দোয়ান করতেছি আর কি। 2 বেলা 6 থেকে 7 লিটার দুধ দহন করতেছেন। জি। সেকেন্ড বিয়ানে কতটুকু দুধ আশাবাদী আমার দিতে পারবেন? আমার সেকেন্ড বিয়ানে তাও 15-16 লিটার দুধ আশাবাদী। 15 থেকে 16 লিটার দুধ আশাবাদী। জি। এই গাভীটার দাঁত কয়টা? দাঁতে 6টা। দাঁতে 6টা। জি। যদি কোনো ক্রেতা ভাই দাঁত ধরে দেখতে চায় ভিডিও কলের মাধ্যমে আপনি দাঁত ধরে দেখাবেন। অবশ্যই যারা দেখাবো। সরাসরি খামারে আসবে তাদের তো সবকিছু A to Z খামারে দেখে শুনেই তারা নিবে। অবশ্যই অবশ্যই। 1 নম্বর যে গাভীটা আপনার দাম চাচ্ছেন কত? 1,70,000 টাকা। 1,70,000 টাকা। জি। কোনো ডিসকাউন্ট নাই? অবশ্যই কিছু তো কম আছে ভাই। যারা খামারে আসবে কিংবা অনলাইনের মাধ্যমে হ্যাঁ, নিবে, সম্মান তাদেরকে ক্ষেত্রে একটু কিছু কম করা যাবে আর কি। সম্মান দিবেন। জি। তাহলে চলুন পরবর্তী 2 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। অবশ্যই। শখ ভাই সিরিয়ালে 2 নাম্বার বিস্কুট কালারের আরেকটা গাভী আনছেন, এটা কি জাতের গাভী? এটাও বাগাবাড়ির জার্সি ভাবি। এটাও বাগাবাড়ির জার্সি গাভী। জি। বাগাবাড়ির যে জাত বৈশিষ্ট্য প্রথমটাও দিচ্ছেন, এটা তো একটু দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই অবশ্যই। এই যে কানগুলো দেখেন ছোট ছোট, এই যে কানে পশম আছে, এই যে মাথাটা ঢালু, এই চোখ বড় বড়। গাভীটার বয়সে দিতে কয় দাঁত? 4 দাঁত এখন বর্তমান আছে। বর্তমান 4 দাঁত। জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এই গাভীটা আপনার কাছে? এটা প্রেগনেন্ট এখন 6 মাস চলে। প্রেগনেন্ট 6 মাস। জি। তাহলে তো এই গাভীটার থেকে আপনি কি দুধ দহন করতেছেন এখন? হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, এখন বর্তমান 2 বেলা দিয়ে 6টা দুধ আছে। 2 বেলা দিয়ে 6টা দুধ পাচ্ছেন। ধারবান জি। চারটা ঠিক আছে তো? এই দেখেন দারবান অবশ্যই ঠিক আছে। যে পাইপটা দেখেন, এই যে দুধের যে পাইপটা, যেটা টানতেছেন ওটা কি দুধের পাইপ? জি জি, এটা ব্যান্ড পাইপ। এই যে এর মাধ্যমে দুধ নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে। জি জি জি। এই গাভীটা বললেন 6 মাসের প্রেগনেন্ট। জি। আপনার কাছে প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে। জি। প্রথম বাচ্চায় আপনি দুধ এই গাভীটার থেকে কতটুকু কালেকশন করছেন? প্রথম বাচ্চার দুধ কালেকশন করেছি 13-14। 13 থেকে 14 লিটার। জি। দ্বিতীয় নাম্বার যে বাচ্চা দিবে এই গাভীটার থেকে আপনি কতটুকু দুধ কালেকশন দিতে পারবেন দর্শকদের? আশা করি তাও 15-16 লিটার আসবে। 15 থেকে 16 লিটার এই গাভীর থেকে দুধ আশাবাদী আপনি দ্বিতীয় বেনে। জি। সিরিয়ালে 2 নাম্বার যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? 1,60,000 টাকা। 1,60,000 টাকা। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায় অবশ্যই সুযোগ আছে। হালকা সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন। জি। তাহলে চলুন সিরিয়ালে 3 নাম্বার যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। অবশ্যই চলেন। শখ ভাই সিরিয়ালে আর 3 নাম্বার বিস্কুট কালারের একটা গাভী আনছেন, এটা কি জাতের গাভী? এটা বাগাবাড়ির জার্সি। বাগাবাড়ির জার্সি। জি। 100% জার্সি। 100% জার্সি। এখন কিন্তু ক্রেতারা দেখলে গাভী গরু বুঝতে পারে যে এটা কি জাতের গাভী। অবশ্যই এটা জার্সি গাভী। এটা সারা বাংলাদেশের দর্শক ছোট বড় নাই, যে দেখবে সেই বলবে এটা জার্সি গাভী। এটা বয়সের দিক দিয়ে কয় দাঁত? এটা বয়সে এখন বর্তমান 6 দাঁত আছে। 6 দাঁত। প্রেগনেন্ট জি। অবস্থায় কয় মাস এটা? প্রেগনেন্ট অবস্থায় এখন বর্তমান 7 মাস চলে। প্রেগনেন্ট অবস্থায় আপনার কাছে এই গাভীটা 7 মাস। জি। প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? প্রথম বাচ্চা প্লাস আপনার দিছে দ্বিতীয় বাচ্চা দিবে। এখন বর্তমান 7 মাস গাব আছে। 7 মাস প্রেগনেন্ট অবস্থায় আছে। জি। এটা থেকে কি আপনি এখন দুধ কালেকশন করতেছেন? দুধ এখন কালেকশন করতেছি, আস্তে আস্তে ছাড়িয়ে দেবো আর কি। এখন দোয়ানো বাদ দিয়ে দেবো। 2 বেলায় এই গাভীটার থেকে আপনি এখন দুধ কতটুকু কালেকশন করতেছেন? এখন 2 বেলা দিয়ে 5-6টা আসে। 5-6 লিটার পাচ্ছেন। যেহেতু ভিডিওতে দেখাচ্ছেন তলা কিন্তু নাই। আপনি জি, জি। সকালবেলা দুধ দহন করার পরে মনে ভিডিও দিচ্ছেন, জি জি জি, দোয়ানোর পরে ভিডিওটা দিছি। যাতে দর্শকরা বুঝতে পারে যে গাভীটার প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে নাকি। জি 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 জি। এই সিরিয়ালে 3 নম্বরে এই গাভীটা আপনি দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 1,85,000 টাকা। 1,85,000 টাকা। জি। এত দাম চাচ্ছেন কেন ভাই? এটা জার্সি গাভী, এটা আপনার অনেক বড় গাভী তো। দামটা একটু কম চাইবেন তাহলে দর্শকরা নেওয়ার চেষ্টা করবে। ভাই ভালো জিনিসের দাম সর্বসময় বেশি থাকে, আর যেটা খারাপ জিনিস ওটার দাম সর্বসময় কম থাকে ভাই। তাহলে চলুন 4 নম্বরে যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। অবশ্যই চলেন।
শখ ভাই সিরিয়ালে 4 নাম্বার আর একটা গাবি আনছেন শিয়াল কালারের, এটা কি জাতের গাবি? এটাও জার্সি গাবি ভাই, বাগাবাড়ির জার্সি। এটা একটু কালো ধরনের, এই কালো এবং লালচে রঙের একটু দুইটাই মিক্স আছে আর কি, এই জন্য জি। শিয়ালে কালার দেখা যাচ্ছে। জি জি জি। গাবিটার বৈশিষ্ট্য একটু ভালোভাবে দিবেন, যেহেতু 4 নাম্বার শিয়ালে কালারের গাবি। আপনার মাথার এই যে আকৃতিটা দেখেন, এই যে কানটা ছোট ছোট একদম, এই যে ছোট, এই যে মাথাটা ডালু, এই দেখেন এই যে ডালু। মাথার কাছে গর্ত থাকবে। জি জি, এই যে চোখটা চোখটা ঢেলা দেখেন ঢেলা বড় থাকবে। বড় ঢেলা ঢেলা। এই যে গাবিটার বয়সের দিকে কয় দাঁত? এখন বর্তমান আছে হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস এই গাবিটা এটা এখন? 8 মাস চলে এখন। 8 মাস চলে। জি। এই গাবিটা বাচ্চা দিতে কতদিন সময় লাগবে? আর 1 মাস, 1-1.5 মাস সময় আছে। 1 মাস সময় আছে। জি। এই গাবিটা আপনার প্রথম বিয়ানে কতটুকু দুধ কালেকশন করছেন আপনি? এটা প্রথম বিয়ানে দুধ পাইছি 14-15। 14 থেকে 15 লিটার দুধ আপনি পাইছেন। জি। এই বিয়ানে কতটুকু আশাবাদী? এ বিয়ানে 18-19 আশাবাদী। 18 থেকে 19 লিটার আশাবাদী। জি। এসব গাছ আপনি একে একে যে 4টা গাবি দেখালেন, সব খামারের জন্য কি উপযোগী হবে? অবশ্যই সব খামারে এসব গাভী জুতুল পালে কেউ আশা করি অবশ্যই কি আপনার খামারে উন্নতি হবে। খামারে উন্নতি হবে। আর এই গাভীটা যে কেউ দেখলে বলবে যে হ্যাঁ, এই যে টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আইছে, ভালো জিনিসের মান অবশ্যই সর্বসময়ই থাকে। আবার 10 জন দেখলেও বলবে যে না, এই বিচারটা একটা নতুন খামারে নিয়ে গেলে বলবে যে আসলে 10 জন দেখলে বলবে যে আসলে না, টাকা দিয়ে ভালো জিনিস নিয়ে আইছে, অবশ্যই দুধ বেশি পাবে। আর সিরিয়ালে 4 নম্বর যে গাবিটা দেখাচ্ছেন, সব দিক দিয়ে কি সুস্থ সবল আছে? অবশ্যই সুস্থ সবল আছে। যে দেখেন এই যে একদম এই যে যারা রয়েছে যে নড়তেছে, তাদের জাবর কাটাচ্ছে। এই গাবিটা আপনি 4 নম্বর গাবিটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা? আকাশ পাতাল দাম চাচ্ছেন ভাই। না না ভাই, এই যে গাবিটা অনেক বড় সড়ো গাবি, এটা ছোট গরু না, আর এটা জার্সি গাবি। ভালো জিনিস কিনতে লাগলে অবশ্যই 2 টাকা বেশি দিয়ে নিয়ে যাবেন, অবশ্যই আপনার ভালো হবে আশা করি। যারা সংগ্রহ করবে তারা তো অবশ্যই জাস্টিফাই করেই সংগ্রহ করবে। অবশ্যই আমার এখানে এসে দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারবে। সিরিয়ালে 5 নম্বর যে সর্বশেষ গাবিটা আছে সেটা আমার দর্শকদের দেখান। অবশ্যই চলেন। শখ ভাই সর্বশেষ 5 নম্বর একটা গাবি আনছেন, কালো এবং সাদার অংশটা একটু কম দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা হলস্টেইন ফ্রিজিয়ান গাবি। বয়সের দিকে কয় দাঁত এই গাবিটা? এখন বর্তমান বয়স আছে 4 দাঁত। বয়স 4 দাঁত। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এই গাবিটা? এখন বর্তমান 4 মাসে প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট। আপনি দাঁত বললেন? এখন বর্তমান দাঁত আছে 4টা। 4টা। কোনো দর্শক যদি ভিডিও কলে দেখতে চায় এবং সরাসরি খামারে এসে দেখলে কিন্তু বুঝতে পারবে গাবিটা কিন্তু একটু বয়স্ক লাগতেছে আমার কাছে। এটা আসলে বয়স্ক বলতে ভাই একটা মানে একটা গরিব ঘরের ছেলে গরুটার খাদ্য দিতে পারে নাই, যে কারণে গরুটা অনেক দেখেন ভাঙে চুরে। মানে জুতুল একটা ভালো ফার্মে থাকতো তাহলে গরুটার দাম অনেক দাম হতো। আর সে থেকে আপনি বোঝাচ্ছেন যে খামারে ছিল তারা যদি দেখভাল মানে যত্নটা একটু ঠিক মতন নিত, 5 লক্ষ টাকার উপরে এই গাবিটা বিক্রি করতে জি পারতো জি ভাই। জি তাহলে আপনি যেহেতু সংগ্রহ করে নিয়ে আসছেন, 4 মাসের প্রেগনেন্ট, বয়স বললেন 4 দাঁত। জি। এই গাবিটা আপনি ভিডিওর মাধ্যমে কেন দিচ্ছেন তাহলে এখন? এখন দিচ্ছি ভাই, আমি নিয়ে আইছি যেহেতু আমি তো এখানে পালি না, আমার এটা বিক্রয় কেন্দ্র, আমি নিয়ে আসছি। আমি এবার আরেকজনের কাছে ভালো খামারি বা ভালো যে কেউ জুতোল নিতে চায় অবশ্যই আমি তার কাছে বিক্রি করব। যারা নিবে তারা অবশ্যই একটু দেখে শুনে ক্রয় করে নিয়ে যায় বাড়িতে, ঠিক মতন যত্ন নিলে পালন করলে পারে যে অবশ্যই। কথা বললেন যে 5 লক্ষ টাকার উপরে এই গাবিটা বিক্রি জি করতে পারবে। জি। তা আপনার কাছে এই গাবিটা কয় টাকা দাম চাচ্ছেন? আমি এই গাবিটার দাম চাচ্ছি এখন বর্তমান 2,30,000 টাকা। 2,30,000 টাকা? জি। আপনি কিন্তু 2,70,000 টাকা কম বলতেছেন। 5 লক্ষ টাকার গাবি 2,30,000 ভাই আশা করি যে নিয়ে যাবে সে যা একটা বছর পাল্লার পরে গরুটা 5 লক্ষ টাকার উপরেই বিক্রি করতে পারবে। কিন্তু এখন বর্তমান তো গরু এই যে দেখেন, গাবিটা কি এমনি সুস্থ আছে? অবশ্যই সুস্থ সবল আছে, ধারবান সাইডটা ঠিক আছে? একদম স্কোয়ার, এসে দেখে শুনে নিতে পারবে। এই যে গাবিটার যে ব্যান্ড পাইপ, এটার একটু বৈশিষ্ট্য বলেন। এই যে ব্যান্ডটা দেখলে একটু দুষ্টু আছে নাকি ভাই? না 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 ভাই, একদম স্বাধীন। এই গরুটা মহিলা মানুষ দোয়ান করতো। মহিলা মানুষ দহন করতে দেখে আপনি হাত দিচ্ছেন, হয়তো একটু নাড়াতাড়া দিল। অবশ্যই ভাই, গরু তো 2-1 দিন সুস্থ সবল আছে ঠিক। জন্যই তো এই যে দেখেন। 2-1 দিন লালন পালন করলে পোষ মানাই নিবে না? অবশ্যই অবশ্যই। আপনারা তো যেহেতু কালকে নিয়ে আসছেন, আজকে ভিডিওতে দিচ্ছেন, জি। 2,30,000 টাকা আপনি দাম চাইছেন। 2,30,000 টাকা। আপনি তাহলে আর কিছুদিন রেখে লালন পালন করে তারপর বিক্রি করতে পারলেই তো আপনি 4 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। ভাই যে এখন আমি কম দামে নিয়ে আসছি,
একটা গরিব মানুষও যতুল হয়ে থাকে, অল্প টাকার ভিতর নিয়ে যায় অল্প টাকা বেশি রুজি করুক, আমরা ওইটাই চাই। আপনারা যেহেতু বিক্রয় কেন্দ্র, আপনাদের মূল টার্গেট সোনা হলেও, সোনা যদি 1000 টাকা মানে কোটি টাকাও হয় তারপরেও বিক্রি করে দেন। জি জি জি। সোহাগ ভাই, আপনি তো একে একে মাশাল্লাহ 5টা গাভী দেখালেন, সঠিক যে বর্ণনা, সঠিক যে দাম, এটা বলারও চেষ্টা করছেন। যদি কোনো ক্রেতা ভাই ভিডিওর মাধ্যমে কিংবা সরাসরি আমার এই ভিডিও দেখে আপনার খামারে আসে, তাদের কাছে একটু সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন। অবশ্যই সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা বলতে আমরা তো ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করি না, আসলে ডিসকাউন্ট দিয়ে ব্যবসা মানে ছেটারি করা। কারণ আপনারটা দিয়ে আপনি কি বুঝ দিবে, আপনি তো হাসি খুশি অনেক যে আমাকে এত টাকা কম নিছে, কিন্তু কোন থেকে কম নিল, আপনারটা দিয়ে আপনি কি বুঝ দিয়ে দিল, তখন আপনি বাসায় যা বুঝতে পারলেন যে আমি আর গরুর দামে 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা দিয়ে আমি পরে নিছি, নিয়ে তাহলে 20,000 টাকা আসলো কোন না, আপনারটা দিয়ে আপনাকে বুঝ দিয়ে দিল পরে। তাতে আপনি বলতে চাচ্ছেন যে কাস্টমাররা যারা গাভী গরু কেনে টাকা দিয়ে, আপনি দাম চাচ্ছেন 1,60,000 টাকা, আপনি কি তাহলে এই গাভীটা কি 1,50,000 টাকা বিক্রি করলে আপনার লাভ থাকতেছে? অবশ্যই আমার ডাল ভাতের টাকা অবশ্যই থাকবে, 50,000 টাকা বিক্রি করলে আমার 2 টাকা হলেও থাকবে। মানে আপনি ডিসকাউন্ট বলতে আমি বোঝাচ্ছি যে গাড়ি ভাড়া কিংবা মানে 5,000 টাকা যে কম দিচ্ছেন, এইসবের বিষয়ে ডিসকাউন্ট দিবেন নাকি? জি ভাই, আসলে আমি যে কটা গরু, আমি 5টা গরু দেখাইছি, 5টা গরু যেটাই নেক, লাঠে নিলেও গরু প্রতি 5,000 টাকা করে আমি কম নিব। গরু প্রতি 5,000 টাকা ডিসকাউন্ট করবেন, সেখানে কোনো গাড়ি ভাড়া নাই? না, গাড়ি ভাড়ার কোনো অপশনই নাই। অপশনই নাই কে। যে সোহাগ ভাই একে একে যে 5টা গাভী দেখালেন, যদি আমার কোনো ক্রেতা ভাই আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, তাহলে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এমনি সরাসরি কল দিয়েও আমাকে খুঁজে নিয়ে আমি গরু দেখাইতে পারবো, সমস্যা নাই। আর বাদ বাকি যে গাভীগুলো আছে আজকের ভিডিওতে দেখালেন না, পরবর্তী প্রতিবেদনে আপনি দেখানোর চেষ্টা করবেন। অবশ্যই। সেক্ষেত্রে যদি আমার কোনো ক্রেতা ভাই আপনার কাছ থেকে এইসব গাভীগুলো দেখতে চায়, তাদেরকে একটু দয়া করে ভিডিও কলে দেখাই দিবেন। অবশ্যই অবশ্যই দেখাবো, সমস্যা নেই। তো সোহাগ ভাই, আপনার ব্যবসার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।